হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। নালাগোলা শিবডাঙ্গিতে শ্রাবণ মাস উপলক্ষে প্রত্যেক সোমবার করে অনেক মেলা হয় এবং অনেক পুরনো একটা জায়গা। সেই জায়গাটা আজকে যাবো, সেই জায়গাটা ঘুরে তোমাদের দেখাবো। আশা করি সবাই ভালো লাগবে, ভিডিওটি তোমরা দেখতে থাকো। মেলার কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরটি নালাগোলা থেকে কিছুটা এগিয়ে মেন রোড থেকে 700-800 মিটার ভিতরে এই মন্দিরটি অবস্থিত। এই দুই ধারে ধানের জমি, তার মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। মন্দিরে ঢোকার সামনেই একদম চলে এসেছি, একদম সামনের প্রান্ত। এখান থেকে মন্দিরে ঢোকা শুরু হয়। আর বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কতটা বড় লাইন পড়েছে। বিশেষ করে মেয়েদের লাইনটা অনেক বড় হয়, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এখানে একটা নির্দিষ্ট লাইন করে মন্দিরে ঢোকার ব্যবস্থা করা হয়। আর লাইনটা অনেকটাই বড় লাইন হয়েছে। আর সামনে দেখা যাচ্ছে অনেকটাই বড় লাইন। আর এখানে জায়গায় জায়গায় এরকম খাবারের ব্যবস্থাও করা হয়েছে। যারা প্রসাদ নেবে এখান থেকে নিতে পারবে, খাবার ব্যবস্থা করা আছে অনেকটা। এই মন্দিরটা সম্পূর্ণ বট গাছের উপর নির্ভর। বট গাছটা ভিতরেই মন্দির। আর দেখতে পাচ্ছি এত সুন্দর বট গাছ, চারিদিকে অনেকটা রোদ্দুরটাকে আটকে রেখেছে। আর এই আটকানোর ফলে নিচে চারদিকটা মানুষ বসে থাকতে পারছে। দেখতে পাচ্ছ কত লোক, যারা দর্শনার্থী বা যারা পুজো দিতে আসে প্রত্যেকে এখানে বসে আছে, সুন্দর বসে টাইম কাটাচ্ছে, একটু রেস্ট করে নিচ্ছে এবং মেলাটাকে উপভোগ করছে। এটাই এই মেলাটার প্রধান সৌন্দর্য। এটা পুজো দিচ্ছে যে মেন মন্দিরটা, মন্দিরের বাইরের অংশে এরা পুজো দিচ্ছে, কারণ এর ভিতরে আছে মেন মন্দির। বট গাছটা দেখা যাচ্ছে, পাথর দেখা যাচ্ছে, ইট দেখা যাচ্ছে। এর ভিতরে রয়েছে মেন যে মন্দিরটা, সেই মন্দিরটা। যেহেতু ভিতরে মোবাইল নিয়ে যাওয়া প্রবেশ নিষেধ আছে, তাই ভিতরে যাওয়া যাচ্ছে না, যে মেন মন্দিরটা দেখানো যাচ্ছে না। এই মন্দিরের বাইরের অংশে এরা পুজো দিচ্ছে। এখানে আরেকটা মন্দির রয়েছে, যেটা মা কালী মায়ের মন্দির। এখানেও অনেকজন পুজো দিচ্ছে। আর এই মন্দিরের ঠিক পাশে আরেকটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এখানেও অনেকজন পুজো দিচ্ছে। ঠিক এর পাশের অংশটা, এটা রাধা গোবিন্দের মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, অনেক দেখার মতো মন্দির, অনেকটা উচ্চতা। তাই মাসিমা পিসিমা কাকিমা দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে মা মিনতি স্টোর্সের কাউন্টার লক্ষ্য করে এগিয়ে আসুন। দেখুন, পছন্দ করুন, সংগ্রহ করুন আপনার পছন্দের আইটেমটি। দাম মনে রাখবেন, মাত্র 20 টাকা। অনেক জায়গাতেই প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সবাই প্রসাদ খেতে পারছে। প্রত্যেকের জন্য ব্যবস্থা করা হয়েছে। সবাইকে একটা নির্দিষ্ট লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে এবং প্রত্যেকেই সেটা দেওয়া হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর প্রসাদটা দেওয়া হচ্ছে।
আর খাবারের ব্যবস্থা করা হয়েছে, একটা জায়গা নির্দিষ্ট জায়গায় টেবিল পাতা আছে, প্রসাদগুলো নিয়ে যে যার মতো করে সুবিধা মতো গিয়ে সেখানে গিয়ে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে রান্নাও চলছে, একদিকে রান্না একদিকে খাবার চলছে। প্রসাদ আমরাও নিয়ে নিলাম, আমরাও খাচ্ছিলাম। হঠাৎ একজনের সাথে দেখা হলো, খুব সুন্দর লাগলো প্রসাদ খেতে। খেতে খেতে আরেকজনের সাথে কথা হচ্ছিল, দেখা হয়ে গেছে। প্রসাদটা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের মেলার অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম, যতটা দেখানোর চেষ্টা করেছি দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।